আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ। আপনারা দেখছেন এমব্রয়ডারি ডিজাইন ক্লাস ইডিসি। অনেকদিন পরে আজকে আবার নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। তো আমরা আগের ভিডিওগুলোতে শিখেছিলাম, আমার যে প্লেলিস্টটা আছে ওইখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা আগের ভিডিওগুলোতে শিখেছিলাম কিভাবে সফটওয়্যার ডাউনলোড করতে হয়, কিভাবে টুলবার কাস্টমাইজ করতে হয়, কিভাবে ট্রিপল রান এবং মোটিভ রান, রান স্টিচ ইত্যাদি ইফেক্ট ব্যবহার করতে হয়, এবং কলাম এ, কলাম বি ও কমপ্লেক্স ফিল ইত্যাদি ফিল স্টিচের ইফেক্টও আমরা শিখেছিলাম। তারপর আমরা শিখেছিলাম কলাম সি, এবং সব কিছু মিলিয়ে একটা প্র্যাকটিস ভিডিও আমরা করেছিলাম। আজকে আমরা ট্রেডিশনাল ডিজিটাইজ টুলবারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই টুলবারটির কলাম এ, কলাম বি, কলাম সি, কমপ্লেক্স ফিল এবং রানের যে স্টিচগুলো আছে এগুলো সম্পর্কে আমরা আগের ক্লাসেও আলোচনা করেছি। আজকে আবার সেগুলো রিভাইজ করব, এবং নতুন আরও যে টুলবারগুলো আছে যেমন স্টার এবং রিং এবং ম্যানুয়াল, এই তিনটি সম্পর্কে আমরা আজকে শিখব। প্রথমে শুরু করি রান দিয়ে। রানের এখানে ক্লিক করলে দেখবেন রানের কয়েকটা লাইন আছে, আউটার লাইন বলে এগুলোকে। রান আছে, ট্রিপল রান আছে, মোটিভ রান, ব্যাগ স্টিচ এবং স্ট্রিম স্টিচ। তো এগুলো সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি, আজকে আবার নতুন করে আলোচনা করছি। যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা আমার চ্যানেলে এই প্লেলিস্ট থেকে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলেন শুরু করা যায়। এই আউটার লাইন টুলবারটি আমি এখানে রাখলাম। তো এখান থেকে আমি প্রথমে দেখাবো রান স্টিচ। একটা ক্লিক, দুইটা ক্লিক, তিনটা ক্লিক। এটা হচ্ছে একটা রান। এটা অ্যাঙ্গেলাস। অ্যাঙ্গেল করার জন্য প্রথমে লেফট, তারপর রাইট, তারপর লেফট, মানে শুরু এবং শেষে লেফট। এবং যদি অ্যাঙ্গেল করতে হয় তাহলে যে জায়গায় অ্যাঙ্গেল করবেন ওই জায়গায় রাইট ক্লিক করবেন, এবং সোজা হলে লেফট ক্লিক করবেন। যেমন লেফট, লেফট, লেফট। দেখেন এটা কিন্তু সোজা হয়েছে। আর এটা অ্যাঙ্গেল করার কারণে এখানে আমি একটা রাইট ক্লিক করেছিলাম এই মিডলে, যার ফলে এটা কার্ভ হয়েছে। তো আশা করি রান স্টিচ বুঝতে পারছেন। এবং মাউসের রাইট এবং লেফট ক্লিক করা সম্পর্কে আমার রান স্টিচের যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো রান স্টিচের যে আরও কিছু লাইন আছে, ট্রিপল রান, আমি যে এই রান স্টিচটা আছে, ধরেন আমি একটা রান স্টিচ নিলাম, ঠিক আছে, এটাকে আপনি ট্রিপল রানে কনভার্ট করতে পারেন। বেশি বড় হয়ে গেছে, আমি আরেকটু ছোটো নিই। এই যে আমি একটা রান স্টিচ নিলাম, এটাকে ট্রিপল রানে কনভার্ট করতে পারেন। এখানে ক্লিক করে এই যে এখানে ট্রিপল রানের অপশন দেওয়া আছে, সরাসরি ট্রিপল রানে হয়ে যাবে। অথবা আপনি এখান থেকে রান, তো আমি একটা নিছি, এখান থেকে ট্রিপল রানে ক্লিক করে ট্রিপল রান নিতে পারেন। উপরটা সিঙ্গেল রান, এটা ট্রিপল রান। দেখেন দুটার মাঝখানে একটু মোটা এবং চিকন দেখাচ্ছে, এটা চিকন, এটা একটু মোটা, কারণ এটা ট্রিপল রান। এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন ট্রিপল রান লেখা আছে। এটা সিঙ্গেল রান, এটা লেন্থ। এই প্রপার্টিস, অবজেক্ট প্রপার্টিস সম্পর্কে আমরা পরবর্তীতে জানবে। তারপরে আছে মোটিভ রান। এটা যদি আমরা ক্লিক করি, প্রথমে একটা, দুইটা পয়েন্ট, এটা যে মোটিভটা আমার দেওয়া আছে ওইটাই হবে। এই যে এটা আমার মোটিভ বানানো ছিল, এই কারণে এরকম হয়েছে। তো আমি যদি এটা থেকে এইখানে যাই, দেখতে পাবেন আমি মোটিভের অনেক অনেক রকমের শেপ দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে অনেক রকমের শেপ নিতে পারেন। এটা সম্পর্কে আমরা এই প্রপার্টিস যখন পড়ব, প্রপার্টিস সম্পর্কে যখন আমরা শিখব, তখন আমরা এই মোটিভের বিভিন্ন রকম শেপ সম্পর্কে জানবো। এখন শুধু শর্টকাটে আমরা রিভিশনের জন্য জানি যে এটা মোটিভ রান এভাবে কাজ করে। তারপরে আছে ব্যাক স্টিচ। ব্যাক স্টিচ রানের মতো একটা রান নিবে, ব্যাক স্টিচ হবে। রান স্টিচ আর ব্যাক স্টিচের ইফেক্টগুলো একই রকম করে বানাতে হয়, শুধুমাত্র যখন আপনি রান দিবেন, রান সিলেক্ট করবেন,
ট্রিপল রানের সময় ট্রিপল রান সিলেক্ট করবেন এবং ব্যাক স্টিচ ব্যবহার করার সময় ব্যাক স্টিচ সিলেক্ট করবেন। স্টিম স্টিচের ক্ষেত্রেও সেম, যখন আপনি স্টিম স্টিচ ব্যবহার করবেন যে ডিজাইনে, সেক্ষেত্রে আপনি স্টিম স্টিচের ক্লিক করে এভাবে স্টিম স্টিচ বানাতে পারেন, অথবা আপনি রান স্টিচকেই স্টিম স্টিচে কনভার্ট করতে পারেন। এটাকে আমি এখানে নিলাম, এটাকে সিলেক্ট করে আমি শুধু এই যে এখানে স্টিম স্টিচ দেওয়া আছে এটাতে ক্লিক করলে স্টিম স্টিচ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তারপর কলাম এ, এটা সম্পর্কে আমার আগের ভিডিওতে বিস্তারিত বলা আছে। কলাম বি, কলাম সি, কমপ্লেক্স সিল, এগুলো সম্পর্কে আগের ভিডিওগুলোতে আমি বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ওই ভিডিওগুলো দেখার রিকোয়েস্ট, অনুরোধ রইল। আপনারা ওই ভিডিওগুলো দেখে আসেন, তাহলে এই ক্লাসটা বুঝতে আপনাদের সুবিধা হবে। আজকে নতুন যে 3টা টপিক, এর মধ্যে একটা হচ্ছে স্টার। স্টারটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি, এই জন্য এটাতে ক্লিক করে আপনি ওই গোল এলিপস যেভাবে ব্যবহার করা হয় ওইভাবেই ক্লিক করে যেদিকে নেবেন ওইদিকে একটা সার্কেল হবে, দেখবেন এই সার্কেলটা যতটুকু হবে স্টারটা আপনার অতটুকু বড় হবে। তো আমি এখানে এন্ট্রি করলাম, 2বার এন্ট্রি করার পর এখানে একটা স্টার স্টিচ হয়ে গেছে। বিভিন্ন ডিজাইনে স্টার স্টিচ লাগে, এটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন। আবার দেখাচ্ছি, একটা ক্লিক করার পর যেদিকে নিব, যতটুকু দূরে নিব অতটুকু বড় তাই স্টার স্টিচ হবে। তারপর এন্ট্রি করার পর 2বার এন্ট্রি করার পর আরেকটি স্টার স্টিচ হয়ে গেছে। আমরা বুঝতে পারলাম যে স্টার স্টিচ কীভাবে কাজ করে। এরপর আছে রিং, এটা একটু ডিফারেন্ট স্টার স্টিচের থেকে। এটা হচ্ছে 2টা লাইন, প্রথম লাইন ক্লিক করলাম, তারপর এন্ট্রি করলাম, এটা হচ্ছে ভিতরের অপশন। 2বার এন্ট্রি করলাম, তারপর বাইরের লাইন, এ দেখেন এটা হচ্ছে রিং স্টিচ। আরেকবার বোঝার সুবিধার্থে আমি বোঝাচ্ছি। প্রথমে একবার ক্লিক করলাম, তারপর একটু বাইরের দিকে টানলাম, এটা হচ্ছে ভিতরের লাইন যেটুকু ফাঁকা থাকবে। তারপরে এন্ট্রি করলাম, এন্ট্রি করার পর আপনি চাইলে একটু এটা কার্ভ করতে পারেন বা একদিকে লং একদিকে মোটা করতে পারেন। যদি এটা না চান, শুধু কন্ট্রোল একটা ক্লিক করার পর সাথে সাথে আরেকটা এন্ট্রি, 2বার এন্ট্রি করে দিবেন, তাহলে 2টা হয়ে যাবে। আর যদি কার্ভ করতে চান তাহলে ক্লিক করে একটা এন্ট্রি করার পর তারপর আপনি নিজের ইচ্ছা মতো কার্ভ করে নেবেন। তাই আমি কার্ভ করবো না, তাই একটা টান দেওয়ার পর একসাথে 2টা ক্লিক করব। তারপর বাইরের লাইন, আপনি চাইলে ভিতরেও আবার দিতে পারেন, একই ব্যাপার। মানে এই 2টা গোলের মাঝখানে, এই 2টা গোলের মাঝখানে তো আপনার রিং স্টিচ হবে। তো আমি বাইরে দিচ্ছি এতটুকু, আবার এন্ট্রি। এখন আশা করি বুঝতে পারছেন। তো আমি যদি চাই অন্যভাবেও বানাইতে পারি, যেমন ধরেন প্রথমে আমি একটা রান স্টিচ নিব, এলিপস নিব বা গোল নিব, বৃত্ত নিব, তারপর এন্ট্রি। এটাতে আমি হাইড করে শুধু গ্রাফিক্স রাখবো, তারপর ডুপ্লিকেট করে আরেকটা বানিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমাদের মূল শেপ, এটার উপরে আমাদের ডিজাইন বানাতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা কলাম এ দিয়ে ট্রাই করি। এর জন্য প্রথমে এই পাশে একটা, এই পাশে একটা, 2 পাশের লাইনটাকে খেয়াল রেখে বানাতে হবে। এভাবে এন্ট্রি করে করে পুরোটা রেডি করতে হবে। এটা হচ্ছে কলাম এ দিয়ে, এটাকে সাইডে রাখি। তারপর আমি কলাম বি দিয়ে দেখাচ্ছি। বি দিয়ে প্রথমে ভিতরের লাইন, তারপর এন্ট্রি, তারপর বাইরের লাইন, তারপর এন্ট্রি। এটা হচ্ছে কলাম বি দিয়ে, এটাকে আমি সাইডে রেখে দিই। তারপর কলাম সি দিয়ে, কলাম সি দিয়ে তো সোজা লাইন হয়, আর এটার ভ্যালুটা একটু কমাই নিতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। তারপর মাঝখান দিয়ে আর্ট করতে হবে, তারপর এন্ট্রি। ওটা হচ্ছে কলাম সি দিয়ে। এগুলো সাধারণত একটু কঠিন হয়। তো এখন আমি কমপ্লেক্স ফিল দিয়েও একই ব্যাপার, 2 পাশটা একসাথে ভরাট করে তারপর এন্ট্রি করতে হবে।
এমজি, ওটাতে আবার অ্যাঙ্গেল লাগাইতে হবে, না হলে শেপ সুন্দর হবে না। এটা আরো ভেজাল। এখন সর্বশেষ যেটা সবচেয়ে সহজ এবং সুন্দর, সেটা হচ্ছে রিং। ওতে ক্লিক করে প্রথমে আমি ভিতরের লাইনটা বানায় নিব। তারপর এন্ট্রি, যেহেতু আমার কার দুই কোনো পাশে লম্বা বা চিকন করা লাগবে না, তাই আমি আবার এন্ট্রি করে দিব। এরপর বাইরের লাইন, এটাও লম্বা বা চিকন করা লাগবে না, তাই দুইবার এন্ট্রি করে দিব। দেখেন, এটা সবচেয়ে সহজ। আশা করি বুঝতে পারছেন যে এটা আসলে রিং স্টিচটা কিভাবে কাজ করে এবং কিভাবে এটা বানাইতে হয়। এগুলো ডিলিট করে দিই। এখন আমরা শিখবো ম্যানুয়াল। এর জন্য আপনি এখানে দুইটা অপশন পাবেন রানের মতো। এটা আমি এখন, প্রথমটা হচ্ছে সিঙ্গেল ম্যানুয়াল, আরেকটা হচ্ছে ট্রিপল ম্যানুয়াল। এটা আপনি যদি এখানে একটা ক্লিক করেন, এখানে একটা স্টিচ করছে, তারপর এখানে একটা ক্লিক করেন, ওইখানে আরেকটা স্টিচ করছে, তারপর এখানে একটা ক্লিক করেন, এখানেও আরেকটা স্টিচ করছে। মূল কথা হচ্ছে আপনি এটা যেখানে ক্লিক করবেন, স্টিচগুলো ওইখানেই পড়বে, আর মাঝখানে কোনো ড্রপ করবে না বা মাঝখানে কোনো স্টিচ করবে না। এটা হচ্ছে একবার করেই মেশিন স্টিচ দিয়ে দিয়ে চলে যাবে। আর ট্রিপল ম্যানুয়াল একই জিনিস, শুধু এটা 3বার করে যাবে। বোঝার সুবিধার্থে আমি দুইটা শেপ তৈরি করে নিই। প্রথমটা হচ্ছে সিঙ্গেল ম্যানুয়াল, 2 3 4 5 6 7 8 9 10। 10টা ক্লিক করছি, এই 10টা স্টিচ হয়েছে। আমি আপনাদের দেখাই, 1 2 3 4 5 6 7 8 9, আর এই প্রথমে একটা 10। আবার এটাকে যদি আমি এখানে আরেকটা বানাই, ট্রিপল ম্যানুয়াল, 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর এন্ট্রি করি। এটা কিন্তু 10টা স্টিচ হচ্ছে না, এটা হবে 30টা, কারণ এটা ট্রিপল হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এভাবে হিসাব করে করে একদম 30টা হবে, কারণ একটা স্টিচ যেখানে আমি দিছি একটা পয়েন্ট, ওইখানে 3টা স্টিচ পড়তেছে। বুঝতে পারছেন? তো ট্রিপল ম্যানুয়াল আর সিঙ্গেল ম্যানুয়ালের মধ্যে এই পার্থক্য। ম্যানুয়াল মানে বোঝানো হচ্ছে এখানে যে জায়গায় স্টিচটা ফালাইতেছেন, এখানে ফালানোর পর যদি আরেকটা আমি 10 মিলি দূরেও ফালাই, তো প্রথম স্টিচটা থেকে পরের স্টিচটা পড়ার আগে এখানে কোনো আর স্টিচ বা সুইং হবে না, সরাসরি 10 মিলি দূরে যায় স্টিচটা হবে। তো রানের ক্ষেত্রে আপনি যদি এখান থেকে একটা স্টিচ এখানে নেন 10 মিলি দূরে, তো এটা কিন্তু এখানে যত লেন দেওয়া থাকবে 3.5 দেওয়া আছে, ও 3.5 পর পর সুইং করে পরে 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 যাবে। আপনাকে দেখাচ্ছেন, চালিয়ে দেখাচ্ছি। এই দেখেন, এটা 3 মিলি পর পর সুইং হয়ে যাচ্ছে। তো আশা করি ম্যানুয়াল বুঝতে পারছেন। ম্যানুয়াল বিশেষ বিশেষ ক্ষেত্রে ম্যানুয়াল ব্যবহার করতে হয়। যেমন কোনো জায়গায় যদি আপনি বোরিং দেন, যেখানে শুধু সুইং খালাইতে হবে এবং পরবর্তী স্টিচটা জাম দিয়ে যেতে হবে, ওই ক্ষেত্রে আপনার ম্যানুয়াল ব্যবহার করা হয়। আমরা পরবর্তীতে যখন ডিজাইন রেডি করব, পরবর্তী ক্লাসগুলোতে ট্রাভেলিং করব, তো সেই ক্লাসগুলোতে আমরা ম্যানুয়াল সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবো। পরবর্তী ক্লাসগুলোতে আমরা ম্যানুয়াল এবং এখানে যতগুলো টুলবার আছে, এগুলো সবগুলোই আমরা প্র্যাকটিস করব। বিভিন্ন ডিজাইনের উপর প্র্যাকটিস ভিডিও বানাবো, ট্রাভেলিং করব, এবং একটা ডিজাইন মেশিনের চলা পর্যন্ত কিভাবে ডিজাইনটা রেডি করা যায় সেটার উপরে পুরো বিস্তারিত আমরা একটা ক্লাস করাবো ইনশাল্লাহ। আপনারা পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।